মহিলাটা এত বদমাস বাবা, এত বদমাস, তার 6 মাসের 16 মাসের বাচ্চাকে ঘরের ভিতর বন্দি করে রেখে দিও। তার ভালোবাসার সঙ্গে একদিন নয়, দুদিন নয়, 10 দিনকার জন্য ঘুরতে পালালছে। আচ্ছা, এই কি মার মতো কেউ হলে বললো? মায়ের কি অধিকার পেল? এই বাবা আমি দেখলাম বাচ্চাটা বাবা সিসি ক্যামেরাতে শুধু বিছানার খাটে শুধু ছটপট 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 করতেছে রে বাবা। আম্মি আম্মি করে চিৎকার করে, আম্মি পাবে কোথায়? চলে গেছে 10 দিনকার জন্য ঘুরতে, স্বামী গেছে বিদেশে, অন্য ছেলের সঙ্গে ভালোবাসা করে পার্কে ঘুরতে গেছে বাবা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, যখন 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে যাওয়ার পরে বাবা দরওয়াজাটা খুলতেছে, বাচ্চাটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে বাবা। তাইলে বলুন না, এই বাচ্চাটা কত মনে দুঃখ কষ্ট, মা ছেড়ে চলে গেল, বাচ্চাটা দুনিয়া ছেড়ে বাবা দুনিয়া চলে গেল। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, তাইলে বলুন এইরকম যদি কোন রকমের মহিলা হয়, আমার এটা বাবাজি আদেশ, ওই মহিলার গলাকে কেটে টুনটুন করে পার করে দাও। যেই সন্তানের মা, যেই মা জননী সন্তানের দুঃখ কষ্ট বোঝে নাও, 6-16 বছরের বাচ্চাকে ঘরের ভিতরে রেখে দিও বাবাজি, অন্য সঙ্গে বাবাজি ঘুরতে পালিয়ে যায়। আচ্ছা বলুন না, এ জান্নাতি না জাহান্নামী? বাবা যখন 11 দিনকার দিনে যখন বাড়িতে ফিরে আসলো, পুলিশ প্রশাসন বাবা যখন জানতে পারলো এই মহিলাটা বাচ্চাকে 10 দিনকার জন্য ঘরে বন্দি করে রেখে চলে গেছিল, বাবাজি সমস্ত আপনার সরকারের রায় দেওয়া হলো, বাচ্চাটা যেই রকম 10 দিন ঘরের ভিতরে বন্দি ছিল, ওই মহিলাকেও জানো ঘরের ভিতরে না খাওয়া দাওয়া যেন না দেওয়া হয়, তাকেও বন্দি করে রাখো। বুঝুক তার বাচ্চা কতই কষ্টই মারা গেছে। ওই মহিলাকে বিছানে এইরকম খাটের উপরে বাবা হাত পাকে বেঁধে দিয়ে তাকে 10 দিন পর্যন্ত বিছানা বেঁধে রেখেছে, খাওয়া বন্ধ, পানি বন্ধ, সব বন্ধ। দেখ তোমার বাচ্চা তোমার জন্য কত ছটপট ছটপট করে মারা গেছে, তোমার বাচ্চাকে ঘরের ভিতর রেখে দিয়া তুমি অন্য পুরুষের সঙ্গে তুমি রং তামাশা করতেছো। স্বামী গেছে বিদেশে, মাথার ঘামকে পায়ে ফেলে টাকা রোজগার করে। আরে ভাই ও মা খালা, তোমাদের জন্য স্বামীরা কত আপনার বিদেশে কষ্ট করে জানেন? স্বামীর বিবির মুখে দুটা আপনার মুখের হাসি ফোটার জন্যে, বিবিকে 2খান শাড়ি কিনার দেওয়ার জন্যে, ভালো মন্দ দুটো খাওয়ার জন্যে স্বামীরা বিদেশে চলে যায়, মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে টাকা রোজগার করে নিয়ে এসে বাড়িতে আসে। আর ওই মহিলা অন্য পুরুষের সঙ্গে বাবাজি কত রকমের খারাপ কাজ করতেছে। খবরদার এই কাজ থেকে বিরত থাকুন, তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। মাগো সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তা যারাই চলেছে মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলেন। রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহা বলতেছে, বলো গো বাদশাহ, আপনার বাড়িতে আমি যেতে পারি, তবে আমার 3টা শর্ত আছে। বলে কি? 1 নাম্বার আমাকে আলাদা পার্সোনাল ঘর দিতে হবে। 2 নাম্বার আমার হুকুম ছাড়া কোনো পুরুষ জাতি যেন ঘরে না ঢোকে। জোরে বলেন। 3 নাম্বার হলো কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময়তে আমি আল্লাহর ইবাদত করব। ও বাদশাহ, ও গো বাদশাহ, তোমার মানা করার অধিকার নাই। বাদশাহ বলে ঠিক আছে রাবিয়া, চলো তোমার 3টা কথা আমি মেনে নিলাম বাবু। আপনার রাবিয়াকে আপনার 1 পা 2 পা করে নিয়ে যেতে লাগলেন। নিয়ে যেতে 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 বেরাদর মজা সামানিকেরা, রাবিয়াকে একটা পার্সোনাল ঘর দেওয়া হলো। ওই ঘরের ভিতর রাবিয়া চলে যায়, আল্লাহর ইবাদত করে বাবা, টাইমের মতো টাইমে কাজ করে আর টাইমে আল্লাহর ইবাদত করে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও। যদি রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহার মতো যদি নারী হতে পারেন, ও মা জাননী, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, মরার পরে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত রাবিয়া
বসির রহমাতুল্লাহ আলাইহা বাবাজি দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করে। বাবা আল্লাহর ইবাদত করতে করতে যখন রাবিয়া ঢলে ঢলে যায় বাবা, এই রাবিয়া কি করেছে বাবা, আপনার একটা বাটিতে লবণের আপনার কিনা পানি নিয়ে বসেছে, যেমন চোখে ঢুলনে এসে যায় ওই লবণের পানি চোখেতে বাবা ছিটা দিয়ে দেয়। বেরাদুল ইসলাম মাদের সামানিকেরাম যেমন বাবা ছিটা দিয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ, আমার জন্য দুনিয়াতে ঘুমটা হারাম করে দিন আল্লাহ গো। সেই দিনই ঘুম পারব যেদিন দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যখন কবরে চলে যাব, কিয়ামত পর্যন্ত ঘুম পারবো। কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমার চোখের ঘুমটাকে হারাম করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই রাবিয়া এমন একজন সুন্দরী নারী ছিল, কোনোদিন গীবাতের কথা বলতো না, কোনো মহিলার সঙ্গে ঝামেলা করতো না, কোনো মহিলার সঙ্গে হিংসা করতো না। আর এখনকার মা বোনেরা বাবাজি পায়ে পেয়ার বাঁধিয়া গল্প করে, পায়ে পেয়ার বাঁধিয়া বাবাজি ঝামেলা করে কি করে না? ওই মহিলার সঙ্গে মিশিস না, অমুক কাজ করে বেড়ায়, কিন্তু ওই বাবা খারাপ কাজ করে, যেই মানা করছে ওই খারাপ কাজ করে। দেখবেন আমি মায়েদেরকে বলতেছে, মা তোমার বুদ্ধিতে তুমি চলো, তোমার স্বামীকে মহাব্বত করো, স্বামীকে ভালোবাসো, এবং কোন মহিলা কি করছে না করছে ওয়া দেখবেন না, আপনি ইবাদত করবেন, মরার পরে আপনি জান্নাতি হবেন, ঠিক না? স্বামীর সেবা করবেন, স্বামীর পায়ের তলা হলে স্ত্রীতে জান্নাত। আর কিছু কিছু স্বামী আছে কিন্তু বাবাজি বিবিকে ভালোবাসে না, আছে না? নাই? হ্যাঁ, অনেকে স্বামী আছে ঘরে ঘরে আছে বিবি, আর অন্য আপনার স্ত্রীর সঙ্গে বাবা কথা বলে টাইম পাস করে, কিন্তু নিজের বাড়ির বউটাকে একবার খোঁজ নেয় না, খোঁজ নেয় না। ভাই একবার অনুরোধ করে বলুন, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখুন। আল্লাহ বলছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। মাসে যদি তোমার 5,000 10,000 ইনকাম হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকলে পরে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবেন। জোরে বলেন। আপনি ট্রাই করে দেখবেন, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখবেন, আর আপনাদেরকে বলি স্বামীর সঙ্গে ভালোবাসা রাখবেন, দেখবেন ওই বাড়িতে দেখবেন এত আনন্দ এত ফুর্তি, বাবা মনে হচ্ছে টাকা পয়সা আরও ঝরছে, টাকা পয়সা মনে হচ্ছে আরও বরকত বাড়ছে। তাই বাবা যে মুসলমান আসুন, বেশি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন, মা বাবাকে মহাব্বত করুন, মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি এই বাদশার বাবাজি ঠিক টাইমের মতো কাজ করে, আর আল্লাহর ইবাদত করার সময় বাবা ইবাদত করে। একদিন হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি বাবাজি সকালবেলা বাদশার কাজে লাগতে বাবা লেট হয়ে গেছে। বাদশা বলছে, এ রাবিয়া তুমি তো নিজেই বলেছো কাজের সময় কাজ করব, আল্লাহর ইবাদতের সময় ইবাদত করব, এ রাবিয়া তোমার এত কাজে লেট লেগে গেল কেন? বাবাজি রাবিয়া বলছে, বলো গো বাদশাহ, আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছিলাম, আমি আল্লাহর ইবাদত আমি পাগল হয়ে গেছিলাম, তার জন্য একটু কাজে লেট হয়ে গেল। এই বাচ্চা একটা চাবুক নিয়ে বাবা রাবিয়াকে মারতে শুরু করেছে। বাবা রাবিয়াকে মারতে 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 জাঙ্গে মেরেছে, পায়ে মেরেছে, পিঠে মেরেছে। বাবা জাঙ্গল বাবা এত ফুলে ফুলে গেছি। হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এইরকম ভাবে পরের হাতে মার খেতাম না। বেনাদার হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি তিনি যে বসে আল্লাহর ইবাদত করবে সেটুকু বাবা ক্ষমতা নাই। তবু রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি বসতে না পারা সত্ত্বেও বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে। আমাদের ঘরের মা বোনেরা নামাজ পড়লে ঢুলে ঢুলে পড়ে যায়,
তারাবির সময়তে হ্যাঁ 2 রাকাত নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান করাকাত হলে রে ভুলেই গেলে হয় না। কিছু কিছু মুসাল্লি দেখা যায় নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে দেখবেন জামাত তো পায়নি, এসে 4 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাতের মধ্যে বাবা যে 3 রাকাত সালাম ফিরেছে, কোন দিকে যে মন গেছে, হায় রে বাড়িতে ওটা কেউ গেছে 4টা কুটুম এসেছে, ওদিকে বোধহয় 2000 খরচা হবে, এদিকে 4 রাকাত না 3 রাকাতে তো ভুলে গেল, 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলে। আছে না নাই বাবাজি সোনা মানিক? আসুন তাহলে বাবাজি এই কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, ইবলিস শয়তানকে কাজ থেকে দূরে সরাতে হবে। এই ইবলিস শয়তান এমন ভাবে, ইবলিস শয়তান যদি আপনি ভালো কাজ বেশি করেন না তো আপনাকে আপনার পেছনে বেশি ইবলিস শয়তান লাগে থাকবে, ভালো কাজ আপনাকে যেতে দিবে না, আর যেদিকে খারাপ কাজ হবে না সেদিকে ইবলিস শয়তান নিয়ে যাওয়া করবে। তাই আপনার এই কলব, এই দিল আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। যদি খারাপের দিকে নিয়ে যায় যাব না, যদি ভালোর দিকে যদি আপনার যেতে মানা করে বলে ভালো কাজের দিকে যাব, দেখবেন আপনার নফস আত্মাটা বাবাজি জব্দ হবে। আর জব্দ করাই মানে হলো ইবলিস শয়তানকে ধোঁকাতে ফেলানো। আর ইবলিস শয়তানকে যদি আপনি ধোঁকাতে ফেলাতে পারেন, জীবন আপনার কাছে ইবলিস শয়তান ভিড়তে পারবে না। বোঝা গেছে না বাবাজি সোনা মানিক? আসুন এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে ইবাদত করতে করতে একদিন কিন্তু বাবা রাত্রে বেলাতে বাদশা দেখতেছে রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে, কি ব্যাপার রাবিয়ার বাড়ি ঘরের ভিতরে ঝিকঝিক করে আলা জ্বলছে, ব্যাপার কি? রাবিয়া তো আমাকে নিজেই বলেছে যে বিনা হুকুম ছাড়া যেন কোনো পুরুষ না ঢোকে। তো দেখছি 4 জন মনে হয় কে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, সকাল যখন বাবা হয়েছে বাদশা বলতেছে, বলো গো রাবিয়া তোমার ঘরের দিকে রাত্রে বেলা নজর দিয়েছিলাম, তোমার ঘরে কি যেন একটা ঝিলমিল 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 করতেছিল, কে যেন কালো কাপড় পরে এবং সাদা লিবাস পরে যেন কে দাঁড়িয়েছিল। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো বাদশা ওগুলা কেউ না, ওগুলা হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রাবিয়া তোমার মাথার উপর একটা চাদর যেন ঝিলমিল ঝিলমিল করতেছিল কেন? তখন রাবিয়া বলছো গো বাদশা ওটাই হলো রহমতের চাদর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একটা নারী ছিল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। বাবা স্বামী গেছে বিদেশে, স্বামী ফোন করেছে, এদিকে বিবি গেছে আপনার ভগবান গলার হাটে, বলে স্বামী বলছে এ বিবি কোথায়? বলে তো ঘরের ভিতর শুয়ে আছে, কিন্তু এদিকে বাবা ভগবান গলা বাজার গেছে। আচ্ছা না অনেক আছে বাবাজি স্বামীর সামনে মিথ্যা কথা বলে। কিন্তু মা গো আপনি যখন কোন জায়গায় যাবেন আপনার স্বামীকে বলবেন যে স্বামী গো আমি অমুক জায়গা যাব, যেতে দিবেন? যদি স্বামী বলে যে ঠিক আছে যাও তো যাবেন, আর স্বামী যদি মানা করে তো যাবেন না, তাহলে স্বামী খুশি হবে। আর স্বামী খুশি হলে পরে আপনি জান্নাতি হবেন, ঠিক না? জি এখনকার মহিলাকে লোকে যদি বলেন যে এখন যা হবে না, তো মহিলাটা বলবে থাকো তোমার বাপের বাড়ি, চলে আমার বাপের, দরকার তোমাকে ডিভোর্স দাও তা ভালো, কিন্তু বাজার ঘোড়া ছাড়বো না। আসে নাই? এদিকের মা বোনেরা ভালো, হ্যাঁ এদিকের মা বোনের স্বামীকে ভালোবাসে, সিরিয়াল দেখে না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে। আমি ভগবানগুলোর কথা বলছি বাবাজি, যাই হোক আর লম্বা চড়া করবো না, একবার দূর না আল্লাহুম্মা রাখে ভাই 10টা করবো, কটা বাজছে? ওয়ালালে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই মা জনদেরকে বলিও গো মা খালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরা যদি নারী হতে হয় ও মা জননী সঠিক নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যদি তুমি সিরিয়াল বালি হও, তুমি যদি বেপর্দা বালি হও, তাইলে পারে সবই বেকার। এখনকার বাবা কিছু মহিলা উঠেছে বাবাজি আপনার বোরকা পিনতেছে, কিন্তু বোরকা পিনছে কেন জানেন? তার ভালোবাসার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজেছে।
ওর নিয়াত হচ্ছে ভালোবাসার সঙ্গে দেখা করার জন্যে। বরকা কোনো দেখতে পাবে না, কোনো মানুষ দেখতে পাবে না। ও মা কালা, তোমার নিয়াত যদি সঠিক থাকে মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবা। আর তোমার নিয়াত যদি খারাপ থাকে গো মা, মরার পরে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এখনকার মহিলারা বাবা বোরকা পেনতেছে, মাজা যদি 32 ইঞ্চি, বোরকা পরলেও পরে বোঝা যায় 32 ইঞ্চি। ও মা কালাও, ঢোলা ঢোলা পোশাক পরুন। ও মা জননী, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মুসলমানদের মেয়েদের জন্য বাবা সব থেকে প্যান্ট পোশাক হলো বাবাজি চুড়িদার। মহিলাদেরকে শাড়ি পরাটাও মুসলমান ঘরে ঠিক না, কি গো? যদি পারেন তো বিবিকে চুড়িদার পরান। জি, বিবিকে চুড়িদার পরান। চুড়িদার পরালে পরে আপনার লাভবান আছে। দেখবেন অনেক মহিলা এই যে গরম বাবাজি, এই যে বাবাজি কাপড় পিনতে যায় কোন দিকে ফাঁকা কোন দিকে রেখেছে আল্লাহ মালিকই জানে, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাই বলতে চায় চুড়িদার পেনান। আর তার সালোয়ার কামিজ না কি বলে ওটা, ওইটাই তো চুড়িদার নাকি গো? ওগুলো পরেন, ঢিলা ঢালা পোশাক পরুন। আমার নাবিজি বলছে কোনো মহিলা যদি টাইট জামা পরে আর ওর শরীরে যদি বাবা কোনো জিনিস বোঝা যায়, ওই মহিলাকে মরার পরে আপনার জাহান্নামের লকড়ি করে পোড়াবে। কোনো গল্প চলবে না। এমন পোশাক পরো যেন কোনো পুরুষ যেন তোমার পতরে খারাপ নজর না করতে পারে, ঠিক না? বাবা যে মুসলমান এই কথাগুলো বলছে, কিন্তু কিছু কিছু মহিলা রাগ হয়েছে। কিন্তু মা গো, রাগ করার কোনো দরকার নাই মা, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে আল্লাহর হাদিস, আপনার কিনা আল্লাহর কোরআনের কথা, আর এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার হাদিস মুবারক। তাই আপনাদেরকে বলতে চাই মা, আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। মা গো, আপনি সত্য পথে চলবেন, মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন, জান্নাতি হবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা যে আমি মহিলাদেরকে বলেছিলাম যে মা, দুনিয়াতে 3টা কাজ করবেন না। 3 ধরনের নারীরা জান্নাতে জাহান্নামে যাবে। কোন ধরনের বললাম? 3 ধরনের নারীরা জাহান্নামে যাবে। বেরাদর ইসলাম, 1 নম্বর নারীরা যারা স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর কথার উপরে তর্ক বিতর্ক করে। ও মা জননী, তোমার স্বামী সারাদিন মারো দেখে ডেকে দিয়েছি, তোমার স্বামীকে করার দরকার কে ছিল? একটু ঠান্ডা পানি নিয়ে আসার দরকার ছিল, স্বামীকে একটু হাওয়া করে আপনার ঠান্ডা করাতে হতো। তুমি মাঠ থেকে এসেই বাবা স্বামীকে বলতেছ, বলে গো ও আব্দুর রহমানের আব্বু, আমি সারাদিন আমার ভাত তরকারি রান্না করে এলে গেছি, তুমি 2টা রান্নাঘরে যাও, খুলে খেয়ে নাও। না মাজি, স্বামীর সঙ্গে এরকম দুর্ব্যবহার করবেন না। স্বামী আসবে, স্বামীর সেবা করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। 1 নম্বর হয়ে গেল বাবাজি কি, যেই স্ত্রী স্বামীর সঙ্গে কথার উপরে বাবা কথা তোলে, ওই নারীরা জান্নাতি হবে না। বুঝতে পেরেছেন? 2য় নাম্বার বলবো নাকি? বলবে? 2য় নাম্বার বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও 2য় নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যদি মানা করে যে বিবি অমুক জায়গায় যাস রে, এই যে কিছুক্ষণ আগে বললাম তুমি চলে যাচ্ছ, স্বামীকে না বলে, তাহলে স্বামীকে দুঃখ দেওয়া হলো না? জি। আর স্বামীকে দুঃখ দেওয়া মানে তোমার জান্নাত বেকার। তাইলে মা জননী, স্বামীকে যদি আপনি দুঃখ দিয়ে দেন, তাইলে মা জননী মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে। 3 নাম্বার, ওই নারী যাবে জাহান্নামে যেই মহিলা বেপরদা হয়ে চলবে, যেই মহিলা বাবা যে আপনার রাস্তায় চলতেছে নিজের শরীরকে পর পুরুষকে দেখাবে, ওই নারীগুলোকে মরার পরে জাহান্নামের আগুনে দেওয়া হবে। আর বাবাজি কোনটা কোনটি কি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন, আটি জোরে হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা।
তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন। আচ্ছা আশিকের জান্নাত কোথায় এটা জোরে বলেন না। আশিকের জান্নাত হলো সোনার মদিনায়। তাহলে বাবা এই নাবিকে আগে বুঝতে হবে কি হবে না? জি তবে হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুর রাকিব রেজভী সাহাব, তারপর আমার বন্ধু আছে হযরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম আলম রেজভী সাহাব, তারপর এই একটা বন্ধু আমার হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মাহফুজ আলম রেজভী সাহাব। এই যে তিন বন্ধু আছে পাশে বসে। আচ্ছা বলুন তো, বন্ধু যখন পাশে বসে থাকে তো কেমন একটা আনন্দ হয় বলুন তো? বাবাজি তখন মনে হয় যে স্টেজ একবার চুরিয়ে দিবে কথা লাগে, যে দেববন্দি ওহাবি যে চলে আসে। কিছুদিন আগে দেখেন কালকে না পরশুদিনকে মালদাহাতে জলসাতে গেছিলাম, তো এক ওহাবি বলতেছে হুজুর আপনি ক্যাম্প করবেন না লাস্টে বেলায়। বলছে বাপের বেটা বাপ যদি হয় তো ক্যাম্প করে আমাকে রুখাও। নিজে একলাই ক্যাম্প করেছি। জি নাবির জন্য জীবন দিতে রাজি, নাবির জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু এই ওয়াহাবিদেরকে আপনার ওদের দিলেতে নাবির মোহাব্বত ভরা না, এরা ক্যাম দ্রুত এরা কিছু করতে ওদেরকে ভালো লাগে না। কিন্তু সুন্নিরা ক্যামও করে দ্রুত করে, যদি জীবন যেতে হয় যাক, তবু কিন্তু নাবির দুরুদ ক্যাম আমরা ছাড়তে রাজি নাই। তো বাবাজি মুসলমান আসুন তবে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল রাকিব রেজভী সাহেব তিনি অনুরোধ করে বলেছেন যে হযরতে রাবিয়া বসরির একটু জীবনী করতে হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? জি আমার যেহেতু মা বোনেরা আছে, একটু মা বোনদের একটু ওয়াজ শোনাতে হবে যে মা বোনদেরকে কেমন ভাবে চলতে হবে। তো যাই হোক বাবা যে মুসলমান সোনামানিক, এখনো লোকজন আসছে, একবার দুরূদ শরীফ পড়ুন, একটা ঝাক্কাস করে ছোট্ট করে নাতে রাসূল বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য স্টার্ট করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই বান্দাকে আমি জান্নাতে জায়গা লাভ করাবো। জোরে বলেন। এই বাবা যে মুসলমান ভাইরাও, তুমি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার জীবনের আগে আপনাদের সম্মুখে আমি 2-5 মিনিট বাবা ঈমান আকীদা নিয়ে ওয়াজ করতে চাই, শুনতে রাজি আছেননি? জি ঈমান আকীদা আমাদের দরকার। এখন বাবা ইউটিউবের মধ্যে অনেক ভাইরাল বক্তা বাড়িয়েছে, আগাছা বক্তা বাড়িয়েছে বাবাজি, এরা নবীর বাবাও আপনার কিনা দুর্নাম করতেছে। এরা বলছে নবীর পথে দুরূদ পড়া যাবে না, এরা বলতেছে নবীর পথে সালাম পড়া যাবে না। কিন্তু বাবারে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, আমি দুনিয়াতে 3টা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, আমি দুনিয়াতে 3টা জিনিসের হেফাজতকারী। 1 নম্বর হলো মদিনা, আমার নবীজির হেফাজতকারী হলো আমার আল্লাহ, ঠিক না? 2 নম্বর হলো কাবা শরীফ, 3 নম্বর হলো কোরআন শরীফ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই 3টার প্রতি যারা লাগতে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করেনি?
বেরাদান ইসলাম মুয়াজ্জিন সাবানিকরাও আপনাদেরকে বলবো, ও মা কালে একটু শুনে যান, মা রাতের বেলা গোমা জননীরাও, এই কোরআনের পাওয়ার এমন আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছি। এখন বেধর্মীরা এই কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দেয়, বেধর্মীরা আগুনটা আপনার কোরআনটাকে পানিতে ফেলিয়ে দেয়, বেধর্মীরা কোরআনটাকে বাবাজি পায়ে লাথি মারতেছে, কিন্তু ওরা জানে না কোরআনের পাওয়ার কত আছে। ওরা তো জানে না কোরআন মানে কি, কোরআনের পাওয়ার কত বড়। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, আপনারা কি শুনতে রাজি আছেন কোরআনের পাওয়ার কত? শুনতে রাজি আছেন? তো হাত তুলে দেখান তো বাবা। বাবাজি চলো তারপরে হযরতে রাবিয়া বসরির জীবনী করব। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সাবানিকরাও, এই পবিত্র কোরআন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দা বান্দিরা, তোমাদের বাড়িতে যদি পবিত্র কোরআন যদি তেলাওয়াত করো, ওই বাড়িতে কোনোদিন ইবলিস শয়তান প্রবেশ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র কোরআনটাকে যদি বুঝিয়ে নিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আল্লাহ আমার এতটা দিয়েছেন যে এই কোরআনকে যদি আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে বান্দা বান্দিরা, তোমরা সকালে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহ বলতেছে যারা প্রত্যেকদিন ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি কোনো অভাব হতে দেব না, শয়তানও প্রবেশ করবে না। আল্লাহ বলছে ফজরের নামাজের পর তুমি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, একটা সূরার মাধ্যমে, আর কোরআন শরীফের দিল হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ বলতেছে যারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে 10টা খতমের সওয়াব। আমার আল্লাহ বলছে 3বার কেউ যদি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ যদি 3বার কেউ যদি পড়ে তে একটা খতমের সওয়াব। তাহলে আল্লাহ বলতে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কোরআন হেদায়েতের জন্য, তোমরা যদি কোরআনটাকে বোঝো মানো তো মানার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকের একটু বোঝার চেষ্টা করুন রে বাবা। দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে আপনি একই জায়গাতে একত্রিত করেন, করার পরে যদি বলেন বাইবেলকে, গীতাকে, রামায়ণকে, কুলকি কোরআনকে, বাংলা, ইংরেজি, হিন্দিকে, সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন। বেদকে আপনি যদি জিজ্ঞাসা করেন, বেদ বলো বলো তোমার নাম কি, বেদ বলতে পারবে না, পারবে না। এই আপনার কিনা বেদকে যদি বলা হয় তুমি কার কাছ থেকে এসেছো বলো, বাবাজি বলতে পারবে না। বাইবেলকে বলুন তবুও বলতে পারবে না, গীতাকে বলুন তবুও বলতে পারবে না, রামায়ণকে বলুন তবুও বলতে পারবে না, কুলকি কোরআনকে বলুন কুলকি কোরআন বলো কোথা থেকে এসেছো, তোমার নাম কি বলতে পারবে না। আমাদের কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন এ কোরআন বলো বলো তোমার নাম কি, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো, এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বাবাজি জবাব দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, বাবা আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন এসেছি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো, কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি।
কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো তুমি রাতে এসেছো না দিনে, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন দিন নয়, আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো আমার নবীজি পড়াশোনা জানে কি না, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখাও। পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী মাটির না নূর, পবিত্র কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নবী মাটির নয়, আল্লাহর নূর দিয়ে আমার নবীকে বানিয়েছে, নবীর নূর দিয়ে সারা জাহানটা পয়দা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কিছু আগাছা বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তারা বলতেছে নবীর নাম শোনার পরে নাকি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। জোরে কান নাউজুবিল্লাহ। আরে বোকাও, আমার নবীর নাম যদি চুমা দিয়ে যদি আপনারা চোখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দা বান্দিরাও নবীর নাম শোনার পরে যদি চোখে চুমা দাও, ওই চোখে কোনো ছান্দি পড়বে না, ওই চোখে আপনার কিনা ঝাপসা পড়বে না, ওই চোখে আপনার দুর্বল হবে না, ওই চোখে আপনি কমজোরি দেখবেন না কিয়ামত পর্যন্ত। বাবাজি ওই চোখ আমার নবীকেও দেখবে। কি গো, আজ কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। আছে না নাই? জি, ওই দেখেন এতিকার ওই বাংলাদেশের একটা বক্তা, হ্যাঁ, এ আবার বোকা কি বলে জানে, রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে। বলে কি ফতোয়া? ফতোয়াটা হচ্ছে এটাই, বলছে রমজান মাসে যখন সমস্ত ব্যক্তিরা যখন রোজা করে, রোজা করার সময়তে বুঝে 3 মিনিট আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তে 100 নাকি, আর কেউ যদি আজানের সময়তে যদি ইফতার করে সে পাবে 5 নাকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? কি গো, আচ্ছা আজানের 3 মিনিট আগে যদি ও ইফতার করে ও রোজা হলো, সবই তো বরবাদ, সারাদিন মানে গলা শুকিয়ে বেকার। বাবা এই বক্তার শুনে যদি রোজা করা যায় তো রোজা হবে, আরো কাফারা দিতে হবে রোজার। একটা রোজা যদি ভাঙে যায়, কেউ যদি ইচ্ছা করতে একটা রোজা ভাঙে, বাবা যে মুসলমান হয় 60টা ফকির খাইতে হবে, না 60টা রোজা করতে হবে ওকে। আর এই বোকা বক্তা বলতেছে আজানের 3 মিনিট আগে তুমি যদি ইফতার করো তো তোমার রোজাটা ভালো হবে এবং 100 নেকি পাবে। ওকে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে। আর এই বক্তাদের ওয়াজ শুনে কিছু বাবাজি নেট ফারাজি বাড়িয়েছে, বাংলা জেনারেল শিক্ষিত বাড়িয়েছে। এরা বাবাজি কয়েক পাতা বাংলা পড়ে হাদিস পড়ে বলতেছে নবীর নাম শোনার পর চোখে চুমা দেওয়া যাবে না। এ বাবা 12 বছর মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছি, কাউরের মতো ল্যাপটপে পড়ে মৌলবি হয়নি। এই ল্যাপটপে মৌলবি হয়েছে কে জানেন না? এখন ফেসবুকের ভিতর বাবাজি প্যান্ট শার্ট পরে আপনার ফেসবুকে আপনার ছবি আপনার ছেড়তেছে, দেখেছেন? বাড়ি হচ্ছে জোরতলা, এদের নাম নিলে মনে হয় যে উজু ভেঙে যাবে। তো বাবাজি এই বক্তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরা হচ্ছে জাহান্নামী দল, এরা মরার পরে জান্নাতে দূরের কথা, এদেরকে জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে কিছু? বাবাজি মুসলমান আসুন। তারপরে একটা বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কিছুদিন আগে দেখেছিলেন অমিত শাহ বলেছিল করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে, বলেছিল না?
আর এই বক্তা বলতেছে উটের পেশা পান করা যায় যাচ্ছে, বলছে উটের পেশা পান করলে নাকি আপনার শরীরের রোগ ভালো হয়। তাহলে এই বক্তার কথা আর ওই অমিত শাহর কথার মধ্যে কোনো পার্থক্য আছে বাবা? জি একই হচ্ছে না? তো ওরা তো গরু খাকে মতো লোক গোরা, এরা কি হাদিস কোরআন জানে? এরা হাদিস কোরআন তো পড়ে না। এরা আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য তার ইমানকে বিক্রি করে খাতেছে মুসলমান। তাই আপনাদেরকে বলতে চাই, ইমান যদি বাঁচাতে চান, ইমান যদি টিকাতে চান, এই ওয়াজ, এই আপনার কিনা ওয়াহাবিদের ওয়াজ, আপনার কিনা কাদিয়ানীদের ওয়াজ, এদের ওয়াজ শুনে ইমানকে দুর্বলতা করবেন না, বুঝেছেন? ইমান যদি দুর্বলতা হয় তো সবই চলে গেল। আর যার ভিতর ইমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলার উদ্দেশ্য হলে এটাই। এই 5 মিনিট বললাম এই কারণে। এখন দেখেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের ভিতরে এই কথা শুনেছো, বলছে নেটে। আচ্ছা হাদিস পড়নি, বলছে হাদিসে পড়বো কেন, নেটে সার্চ করলে পাওয়া যায়। কিন্তু বাবাজি সব জিনিসের নেটে আপনার বিশ্বাস করলে হয় না। নিজে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমাদেরকে বুদ্ধি দিয়েছে। আল্লাহ বলছে এই বান্দা, তোদের মাথায় ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চোখ দিয়েছি, তোমরা নিজে মাথা খাটাও। আমার নাবির প্রতি যদি দুরুদ পড়ো, তাহলে কি এটা কি নাজায়েজ হয়ে যায়? কি গো, নাজায়েজ হয়? বাবাজি আসুন। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, হজ করে, আমল করে, তাহলে করেটা কি? করেটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন। আল্লাহ বলছে আমি নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত করি না, কি করি? আমার নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলেন। আরে বোকার বাচ্চা বোকা বলতেছে, বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, নবীর প্রতি কিয়াম করা চলবে না। বাবাজি মুসলমান, এই জোরতালার বাবাজি, কয়েকটা বাবাজি ল্যাপটপে শিক্ষা মূলবি বাড়িয়েছে বেরাদার। তারপরে আপনার কিনা বর্তমানের আপনার ডাব চুরি করা মৌলবি বললে গুনাহ হবে বাবাজি। এ বাবাজি পেট মোটা, তার বাপের নাম হচ্ছে শওকত আলী ইয়াসিন। এ বলতেছে নাবির প্রতি ক্যাম করা বেদাত, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা শিরক, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আরে বাপের বেটা, বাপ যদি হতে একটা দলিল দাও, তুমি টাকা ইনকাম করার জন্য হাজার হাজার স্টেজে গিয়ে বেদাত বলছো, একবার শিরক বলছো, একবার মুস্তাহাব ও মুস্তাহাসান বলছো। কোন ধরনের পেশা তোমার বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে বেরাদার। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাফিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলি, বাড়ি বলার নামটা কি? মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধ
কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। এ বাবাজি মুসলমান ভাইরা, আজকে বাড়ির ভাই আমার ভাই মিলন শেখ, তিনি আজকে বাড়ির আকিকা দিয়েছেন, তাই না? বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত, কেউ যদি বেটা বেটির আকিকা দেয়, যদি আপনার ছাগল আকিকা দেয় বা গরু আপনার আকিকা দেয়, ওই গরু ছাগলের গায়ে যতগুলি লোম থাকবে, আল্লাহ বলতেছে আমি তার গুনাহগুলোকে ওই লোমের মতন ক্ষমা করে দিলাম। জি। আর এই ওয়াহাবি দেওবন্দিরা বলে যে আকিকা দিলেও ভালো, না দিলেও চলবে, কিন্তু এই আকিকা দেওয়াটায় মানে হলো যে মানুষ তার বেটা বেটিদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমরা সুন্নি মৌলবীরা কি করি, সন্তান হওয়ার পরে 7 দিনকার দিনে নাম রেখে আকিকা দিই, এটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। তারপরে বাবাজি 7 দিনে যদি না পারিতে 21 দিনে দাও, 21 দিনে যদি না পারো, তোমার যদি ক্ষমতা না থাকে তো তুমি যেই দিন পারবা সেই দিন দাও। জি। আজকে আমার এই মিলন ভাই কত সুন্দর করে সাজিয়েছে, তার বেটা বেটির নামে আকিকা দিয়েছে। এটা কি গুনহার কাজ না খারাপ কাজ গো? ভালো কাজ না? জি। তো আসুন বাবাজি, ভালো কাজে আমরা সব সময় থাকতে রাজি আছি না নাই? যে আছি। চলুন বেরাদার, যেহেতু আমি এসেছি আপনাদের কাছে কিছু জীবনী শোনাবার জন্যে, তো আমার মা বোনদেরকে বলো, মা বোন একটু মন দিয়ে আপনারাই শুনবেন, কেননা এই হজরতে রাবিয়া বসরি কে ছিল? বেরাদার ইসলাম সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালা শুনে জন্মারাতে বেলাই মা জননীরও, নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, হযরতে রাবিয়া বসরির মায়ের নাম হলো বিবি মাহফুল, তিনার আব্বার নাম হলো হযরতে ইসমাইল। জোরে কোন এ বিবি মাহফুলের গর্ভে একটা নয় দুটো নয় বাবাজি, তিনটা কন্যা হয়েছে, তাতে কোনো বাবা দুঃখ নাই। আর আমাদের ঘরে কোন মহিলা যদি সর্বপ্রথম বেটি হয়, স্বামীর বাবা মুখখানা বেঁকা হয়ে যায় না ভাই, না মুখখানা বেঁকা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমি যাকে মোহাব্বত করি ভালোবাসি, আমি তার বাড়িতে সর্বপ্রথমে বেটি পাঠাই। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, অনেক যুবকের আছে দেখবেন বেটি হলে মিষ্টি খাওয়াই না, বেটা হলে মিষ্টি খাওয়াই। এ যুবকেরা, এটা তোমার ভুল ধারণা, বেটা হলে মিষ্টি খায়ও না, বেটি হলে মিষ্টি খাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সর্বপ্রথম বেটি জন্ম নেয়, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ ফারিস্তারা নাজিল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মায়ের বিবি মাহফুলের গর্ভে একটা নয় দুটো নয় বাবা, 3টি কন্যা হয়েছে, কিন্তু এই রাবিয়া দুনিয়াতে এখনো আসেনি বাবা। এ রাবিয়া তিনার মার গর্ভেতে আছে। ইসমাইলের একটা না দুটো না 3টা কন্যা হয়ে গেছে, আর একটা গর্ভে সন্তান আছে। বাবাজি এদিকে বিবি মাহফুল বলছে, স্বামী গো, আপনি একটু বাসরা নগরে যান, যাবার পরে এক কাজ করুন, একটু তেল ধার করে নিয়ে আসুন বাদশার কাছ থেকে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, ইসমাইল বলতেছে, বলো গো বিবি, বিবি না না না, আমি কোনো মানুষের কাছে হাত পাততে যাব না, যাব না। বলে কেন? বলে হাত যদি পাততে হয় আল্লাহর কাছে পাতবো, দুনিয়ার মানুষের কাছে আমি হাত পাততে পারবো না। বিবি
মেহফুল বলছে, বলে স্বামী গো স্বামী, আজকে আমার গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে। আচ্ছা বলুন না, আমার বাচ্চা যদি রাত্রে জন্ম নেয়, অন্ধকারে তো জন্ম নেবে, আপনার কিনা টিভি জ্বালার মতো, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই আমার কাছে। ও স্বামী, আপনি যান বাসরা নগরে, আপনি বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত ইসমাইল তিনি বাবা এক পা দুপা করে বাবাজি বাসরা নগরে গেলেন। যাওয়ার পরে বাসরা নগরের বাদশা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা বাদশা গেট খানা খুলে দিয়েছে। ইসমাইল বলছে, গো বাদশা, আমি গরিব মানুষ, আমাকে একটু তেল ধার দেন, আপনার তেলটা আমি পরে পরিশোধ করে দেব। এদিকে বাদশা চিন্তায় চিন্তিত হয়ে গেল, এখন ইসমাইলকে যদি তেল ধার দিই জীবন কোনোদিন শোধ করতে পারবে না, একে বেকার তেল দেওয়া হবে, আমি একে তেল দিতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাদশা বলছো, গো ইসমাইল, তোমাকে তেল ধার দিতে পারবো না। অমনি বাদশা তার বাড়ির গেটখানা লাগাইয়া দিয়েছে। ইসমাইল এক পা দুপা করে বাবাজি আরো কয়েকখান বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো ভাইরাও, আমার বিবির গর্ভে বাচ্চা আছে, আমার বিবির বাচ্চাটাও হয়তো অন্ধকারে জন্ম নেবে, আপনারা কি চান আমার বেটা বেটি জন্ম হলে পরে কি অন্ধকারে হোক? আপনার এটা কি চানো? বাবা কেউ বাবা কোনো মতেই তেল ধার দিল না। বাসরা নগরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 12টা ঘরে গেল, কেউ বাবা তেল ধার দিল না। হযরত ইসমাইল চোখের পানি ফেলায়া টুকটুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা যখন বাবা দেওয়ার পরে এদিকে হযরতে ইসমাইল বিবি মেহফুলকে বলছে, বলো বিবি, বিবি গো বিবি, তুমি যে আমাকে পাঠালে বাসরা নগরে, আমাকে কেউ তেল ধার দিল না।